আসলে সবচেয়ে বড় শয়তান। কথা ঠিক না? কুত্তার চেয়েও যে খারাপ হয়েছে এখনো খবর নাই। বলে হুজুর তাকামন, বাংলাদেশ পরিচালনা করে এমপি মন্ত্রীরা, ঠিক না? বিভিন্ন বিল উত্থাপন হয়, আলোচনা পর্যালোচনার পরে হা জয়যুক্ত হয়েছে, আইন পাশ হয়ে গেছে, আইন অনুযায়ী দেশ চলে। কথা ঠিক না? টিআইবি একটা সংস্থা এমপি মন্ত্রীর ভিতরে 100-এর ভিতরে একটা তদন্ত করছে, জরিপ। তদন্ত করার পরে দেখা গেছে 100 জনের ভিতরে 97 জনের মতো দুর্নীতিতে গ্রস্ত, মানে চোর। 3 জন ভালো মনে করি না, 3 জনও চোর, একটু কম চোর। আচ্ছা বলেন তো, চুরি করা এটা কি মানুষের কাজ না অমানুষের কাজ? তাহলে ওরা যে মনে করে আমরা অনেক কিছু, তাহলে অনেক কিছু হইয়া জনগণের টাকা চুরি করে কেমনে? ইটালির মতো দেশ এরা বেগম পাড়া তৈরি করে কিভাবে? সুইস ব্যাংকের ভিতরে সবচেয়ে বেশি টাকা বাংলাদেশি পাচার হইয়া জমা হইছে। তাইলে তারা খুব বড় বুদ্ধিমান, আসলে সবচেয়ে বড় শয়তান। কথা ঠিক না? রাস্তা কেমনে খোলে? আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তার মুখে শুনছিলাম, আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি একদিন আমার পাকের ঘরের ভিতরে ঢুইকা দেখে আল্লাহু আকবার না। দাদাজান একদিন আমার দাদুকে নাকি জিজ্ঞাসা করে, বলে তুমি সারাদিন সংসারের কাজ করো, এরপরে রাত্রে তালবে ইলম সহ সবাইকে খাওয়াই লইয়া ঘুমাইতে তোমার অনেক রাত্র হইয়া যায়, তোমার তো 2-1 দিন ফজরের নামাজ কাজা হওয়ার কথা, তোমার কি 2-1 দিন ফজরের নামাজ কাজা হয় না? তখন দাদু বলতেছিলেন, না আল্লাহর রহমতে আমার ফজরের নামাজ কাজা হয় না। বলে তুমি ওঠো কিভাবে? বলে আমি কাজ করিয়া ঘুমাইয়া থাকি, যখন ফজরের নামাজের সময় হইয়া যায় কে জানি আইসা আমাকে ডাইকা উঠাইয়া দিয়ে যায়। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রাস্তা কে খুলবে? আল্লাহ। জোরে কান, জোরে কান। এই এত চিন্তা কিসে? রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন খুলবে, কোনো সন্দেহ আছে? তাইলে আপনার আমার দায়িত্ব কি? ঈমানকে মজবুত কইরা, আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা, এই মুমিনের চরিত্র অর্জন কইরা যখন রাস্তায় নামবো, আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার আমার জিম্মাদার হয়ে যাবে। কথা ঠিক কি না? আল্লাহুল মাওলা আলাহুল কুল। যেই বান্দাবান্দি আমার মাওলার জন্য, মাওলাকে রাজি খুশির জন্য রাস্তায় নামবে, ওই বান্দাবান্দির জন্য আমার মাওলা তার হইয়া যাবে। কথা ঠিক কি না? ফেরেশতার চরিত্র অর্জন করতে চান? আসতে কয় দেয়? কষ্ট করা লাগবে? আসতে কয় দেয়? লাগবে, লাগবে। কষ্ট করতে আল্লাহ বলে রাজি আছি তো? বলে কষ্ট করতে রাজি আছি। কেমনে কষ্ট করতে রাজি আছে? এই ফজরের সময় শীতের রাত্র ল্যাপ কম্বল মুড়া দিয়া ঘুমায়, ওদিকে ফজরের সময় মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে তোমাকে আমাকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। ওই সময় ল্যাপ কম্বল ফালাইয়া এই ঠান্ডার ভিতরে উঠা, তারপরে ঠান্ডা পানিতে ওযু করিয়া তারপরে মসজিদে যে নামাজে দাঁড়ানো, কষ্ট করা লাগবে না? আল্লাহু আকবার। একদিন আল্লাহু আকবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করার জন্য। সচরাচর ওই সময় জিবরাইল আমিন আল্লাহর হাবিবের কাছে আসেন না। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, আপনি এই অসময় বেসময় কেন আসলেন? এরকম সময় তো সচরাচর আপনি আসেন না।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন আমাকে বেহেশত এবং জাহান্নাম দেখাইছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতের বিবরণ দিতে যাইয়ে বলেন, এক কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সুন্দর এমন যা কোনোদিন কেউ দেখে নাই, কোনোদিন কানেও শোনে নাই, কোনোদিন দিলের ভিতরে অনুভব হয় নাই, এরকম এরকম সুন্দর হইতে পারে, তার চেয়েও সুন্দর। জোরে বলেন কথা ঠিক কিনা? আর জাহান্নামের বিবরণ দিতে যাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই চোখের পানি ফালাইয়া কান্দে। আল্লাহ রাসূল বলে, ভাই জিবরাইল, আপনি তো আমার মাওলার একেবারে নৈকট্যের সম্মানিত ফেরেশতা, আপনি কেন কান্দেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার তো জানা নাই আমার ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত। ইবলিস তো মাওলার নৈকট্যের ফেরেশতা ছিল, তার সিদ্ধান্ত ব্যাপারে কি হইল? হারুত মারুত তো মাওলার ফেরেশতা, তাদের ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত আমার তো জানা নাই আমার ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত। এই কথা বলে জিবরাইল আলাইহিস সালাম কান্দে, আল্লাহ রাসূল কান্দে। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের বাহির পাশ ভিতরের পাশ বিবরণ দিয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে ঢুকে দেখেন একদল সাহাবায়ে কেরাম বসে বসে একটু আনন্দ ফুর্তিতে লিপ্ত। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলো, আমার সাহাবারা, তোমরা কি মৌতের কথা ভুইলা গেলা নাকি? তোমরা কি কবরের কথা ভুইলা গেছো? তোমরা কি কিয়ামতের ময়দানের কথা ভুইলা গেছো? তোমরা মিজান পুসরাতের কথা বলছো? তোমরা কি জাহান্নামের কথা বলছো? এই মাত্র আমার কাছে জিবরাইল আমিন আসছে। জিবরাইল আমিন যেভাবে আমার কাছে জাহান্নামের বিবরণ দিয়েছে, ওই এক সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। বাজান, জাহান্নামের চতুর্পাশে ফুলের বেড়া, আর বেহেশতের চতুর্পাশে ফুলের কাটার বেড়া। বাজান, কাটার বেড়া ফুলের বেড়া কি? জিবরাইল আলাইহিস সালাম বলে, রব্বুল আলামিন আপনার বান্দা বান্দি বেহেশতে ঢোকার জন্য যখন আসবে, কাটার গুতা লাইগা ফেরত যায় নাকি আমার ভয় হয়। জাহান্নামের চতুর্পাশে এমন ভাবে সুন্দর মনোরম ফুলের বাগান তৈরি করা, যেই ফুলের বাগানে ঢুকলে মন আর কোনোদিন বের হইতে চায় না। আমার ভয় হয় আপনার উম্মতের আল্লাহর বান্দা বান্দিরা এই ফুলের বাগানের মজা পায়।